আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফাইমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। কেমন করে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখন তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, এই সময়টাতে খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। তাই সকালবেলা উঠেই ভাবলাম আজ বানাবো হচ্ছে খিচুড়ি। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। কি নিয়েছি এক এক করে বলে দিচ্ছি। এখানে নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল, আর নিয়েছি মুসুর ডাল, ছোট মটরের ডাল একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে টমেটো, পুঁই শাক, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে পেঁপে, বেগুন, পটল আর আলু সবজির মধ্যে। এই কয়টাই ফ্রিজে পড়েছিল, এই কয়েকটা দিয়েই হবে। আর নিয়েছি হচ্ছে ঘি, চিনেবাদাম আর গুঁড়ো মশলা তো লাগবেই। সয়াবিনও নিয়েছি, খিচুড়ির মধ্যে একটু মুখে সয়াবিন পড়লে ভালো লাগবে খেতে। তো আগে প্রথমে সবজিগুলোকে একটু হালকা করে সেদ্ধ করে নেব, কারণ একসঙ্গে সব কিছু দিয়ে দিলে একটু সময় লাগে। তো ভাবলাম আগে এই সবগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন আর জিরে, একটু ভালো করে ভেজে নেব। তারপর ওর মধ্যে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে সব গুঁড়ো মশলা। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আরও দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। তারপরে অ্যাড করে দিব হচ্ছে সেই সবজিগুলো। বেশি সেদ্ধ এইদিকে সবজিটা হালকাভাবে সেদ্ধ হতে থাকুক, আর ওইদিকে চালটা সেদ্ধ করার জন্য এখন জলের মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ আর হচ্ছে দারচিনি। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর আদা রসুন বাটা। এইদিকে রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, ওই মটরগুলো দিয়ে দিব। আর এইদিকে সবজিটা তো হচ্ছে, ওর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা তো বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, তাই পরেই দিলাম। আর এইদিকে এখন দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। এবার জলটা ফুটতে থাকুক ততক্ষণে এবার সয়াবিনটাকে ভেজে নিই। জলটা ফুটে এসছে, এবার যে চাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। আর ওইদিকে সবজিগুলো হালকা করে সেদ্ধ করা হয়ে গেছে, এবার এর মধ্যে এখন অ্যাড করে দেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে নেড়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম করে দেব, যাতে ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ফ্লেভার আনার জন্য। আর বেশি সময় লাগবে না, আর একটু ফুটিয়ে নিলে আর জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমাদের খিচুড়ি রেডি। সব কিছু প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার দিয়ে দিব হচ্ছে সয়াবিনগুলো। কিশমিশ দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমাদের খিচুড়ি রেডি। হয়ে গেছে আমাদের খিচুড়ি রান্না। সবশেষে নামানোর আগে দিয়ে দিব হচ্ছে ঘি, আর খিচুড়িতে তো ঘি লাগবে। ঘিয়ের গন্ধটাই তো অপূর্ব সুন্দর লাগে খিচুড়িতে। হয়ে গেছে আমাদের খিচুড়ি রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম করে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। চলো তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো একটি নতুন রেসিপিতে। আর সবাই অনেক 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 ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফিজ।